আসসালামু আলাইকুম, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। রুজবাই চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মুন্সিগঞ্জের বিখ্যাত বিবিখানা পিঠা বানাবো। তো বিবিখানা পিঠার প্রস্তুতি নেওয়া হইতাছে। তো এখানে দুধ জাল দেওয়া হয়েছে। দুধ জাল দিয়ে ঘন করে দুধ জাল দিতে হয় বিবিখানা পিঠার মধ্যে। তো এখন পিঠার প্রস্তুতি, চালের গুঁড়া, তারপর নারকেল কোড়ানো, গুড়, ঘি, তারপর গরম মশলা এবং লবণ। চালের গুঁড়ার মধ্যে এখন দিয়ে দিছে নারকেল, এরপরে গরম মশলা দিব, তারপরে আপনার দেওয়া হইতাছে লবণ, পরিমাণ মতো লবণ দিতে হইব। এরপরে গোলানো গুড় দিব। গুড় দেওয়ার পরে এটা মাখাইতে লাগবো, ভালোভাবে সুন্দরভাবে মাখাইতে হইব এবং ঘন কইরা যে দুধটা জাল দিয়া রাখছিল ওইটাও দিব। এখন ভালো করে পানি দিয়া ভালো করে মিশাইতে হইব। আর একটা সসপ্যানের মধ্যে ঘি আর তেল দিয়া ওইটার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিতে হইব। এরপরে মনে করেন ঢাইকা একটা কয়লার আগুনে রাখতে হইব। চুলার থেকে একদম গরম কয়লা উঠাইয়া দিতে হইব যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় পিঠাটা। আর এটা অনেক ঐতিহ্যবাহী পিঠা, অনেক আগে থেকে চলে আইতাছে। আমার নানি বানাইছে, আমার আম্মু বানাইতেছে। তো আমরা ছোটোবেলার থেকে খাইছি, তা এখন পর্যন্ত এটা আছে আর কি। যাদের বাসায় চুলায় রান্না করে এরাই শুধু এই পিঠাটা খাইতে পারবো, আর যারা গ্যাসে রান্না করে তাদের পক্ষে তো সম্ভব না। আসলে এই পিঠাটা অনেকই ঐতিহ্যবাহী, অনেক আগের থেকে এটা বানানো হইতাছে। তো এই যে দেখেন আমাদের পিঠা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাইকে পিঠার দাওয়াত। আমাদের পিঠা হয়ে গেছে। আসলে অনেক সুন্দর করে মোল্ডের থেকে বের হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।